পরিষ্কার ভাষায় বলতে চাই, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী আল্লাহ রাসূলের ক্ষুদ্র একজন সৈনিক, ক্ষুদ্র একজন আশিক রাসূল হিসেবে ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে এমন কোন থানা নাই, জেলা নাই আমি ওয়াজ মাহফিল করি নাই। সর্ব জায়গায় একটাই কথা বলি যে আমাকে মেরে ফেলবা, মার, পরিবারকে ধ্বংস করে দিবা, দাও, অর্থ সম্পদ লুটপাট করবা, করো, কিন্তু গোল টেবিলে বসে সমাধানের একটা স্কোপ আছে। কথা বলো ঠিক না ঠিক? কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় নবীকে নিয়ে গালিগালাজ করব, কটূক্তি করব, খোদার কসম করে বলছি ওই সাতেবে রাসূল গুস্তাখ রাসূলের সাথে ইসলাম মুসলমানেরা তোর পরিবার কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না, ঠিক কিনা বলো? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাতেবে রাসূল গুস্তাখ রাসূল আল্লাহ রাসূলের দুশমন, নবীর দুশমনেরা শাহজালালের পুণ্য ভূমিতে খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? তার একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয়ে আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলো ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, স্বাধীনতার ৫৩ বছরে ১০ থেকে ১২ জন শাসক গত হয়েছে। কোন শাসক আমাদের এই কথা কর্ণপাত করে নাই। আমরা দাবি করেছিলাম নাস্তিক, মুরতাদ, সাতেম রাসূল, গুস্তাখ রাসূল, কাদিয়ানি, সাদিয়ানীদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? সর্বশেষ দাউদ হাজারি নামক এক কুলাঙ্গার আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠল, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সময়ের শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। হে যুব সমাজ, আজ যদি কুলাঙ্গার দাউদ হাজারির বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দি, শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার কবির চৌধুরী, কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হাসান আলোক এনু, রাশেদ খান মেনন, মুরকিচোরা সাহারিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এইড সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদ নূরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুব সমাজ, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলি দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাতেবে রাসূল, গুস্তাখ রাসূল, আল্লাহ রাসূলের দুশমন, নবীর দুশমনেরা শাহজালালের পুণ্য ভূমিতে খোদার